আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় তুলে ধরতে যাচ্ছি আপনাদের মাঝে। আপনারা অবাক হয়ে যাবেন, এবার যে উপজেলা নির্বাচন হয়ে গেল সেখানে নাকি শুধু কুত্তা বিড়ালই ছিল, সাধারণ মানুষের দেখাই নেই। এখানে শুধু ভোটার নেই, অন্য সব কিছু ঠিক আছে। সরকারকে নানাভাবে অপমান করে এই উপজেলা নির্বাচনে কেন শুধুমাত্র কুকুর বিড়াল এই সকল বিষয় নিয়ে ব্যাপক কিছু তথ্য দেন। তাহলে কি সাধারণ জনগণ এই উপজেলা নির্বাচন বর্জন করেছে? আওয়ামী লীগের নির্বাচনের ভোট কেন্দ্রে মানুষ নয়, গরু ছাগল দৌড়াদৌড়ি করছে। গণ অধিকার পরিষদের এই নেতার এমন অভিযোগ দিয়ে আর সরকারকে ব্যাপকভাবে হুঁশিয়ারি বার্তা দেয়। এই সরকারের জনসমর্থন একদম তলানিতে নেমে গেছে। আরও কি তথ্য দেন এবং আগামীতে এই সরকার কিভাবে দেশের জনগণকে ভোটারমুখী করবে তা কখনোই সম্ভব নয়। এ সকল বিষয় তুলে ধরে সরকারকে ব্যাপক অপমান করেন, কিভাবে এই নির্বাচন সম্পর্কে আরও গোপন কিছু তথ্য প্রকাশ করেন তা জানতে পারবেন। অন্যদিকে বিএনপির এই মুখ্য নেতা মঈন খান তিনি কিন্তু এবার সরকারকে নিয়ে ভয়াবহ তথ্য দিলেন। এই সরকার অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, এমন একটি গুরুত্বপূর্ণ অভিযোগ সরকারের বিরুদ্ধে করেন এই বিএনপি নেতা। শুধু তাই নয়, দেশ কোন দিকে যাচ্ছে সে সকল বিষয় নিয়ে আলোকপাত করেন। সেই সাথে আগামীতে বিএনপির লক্ষ্য কী আর কীভাবে তারা আন্দোলন করবে। অনেক গুণখুম হত্যাকাণ্ডও চালিয়েছে, এমন কিছু বিষয়েও আলোচনা হয় এই মন্ত্রিসভায় বা এই জনসভায়। আর কি তথ্য দেন তাও জানতে পারবেন। কিভাবে অর্থনীতি ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে তারও এক্সক্লুসিভ তথ্য জানতে পারবেন। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো গণ অধিকার পরিষদের আরেক নেতা রাশেদ খান, তিনি তথ্য দিচ্ছেন এই সরকারকে কিভাবে হটানো যায়। সরকার ব্যাপক বেপরোয়া হয়ে গেছে। আরও কি বিষয় তুলে ধরলেন ভিডিও শেষ অংশে জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা মূল পর্বে যাই। কিভাবে এবার সরাসরি এই উপজেলা নির্বাচনে কুকুর বিড়ালের সরাসরি ভোট কেন্দ্রে মানুষ নেই, বাকি সব কিছু ঠিক আছে, এমন বিষয়ের অভিযোগ কতটুক ভাবে তুলে ধরলেন এবং সরকারের বা কী দোষ সে সকল বিষয় নিয়ে তথ্য দিচ্ছেন। চলুন দেখে নিই। ষষ্ঠ ধাপের উপনির্বাচন চলছে আজকে উপজেলা নির্বাচনগুলোতে। এই উপজেলা নির্বাচনগুলোতে আজকে আমরা দেখলাম একটি উপজেলায় বাবার ভোট দিতে এসে 14 বছরের শিশু আটক। এর আগে আপনারা মৃত ব্যক্তির ভোট দেখেছেন, 10 বছর আগে মারা গেছে এরকম ব্যক্তিও এই আওয়ামী লীগের অভিনব নির্বাচন ব্যবস্থায় এসে ভোট দিয়েছে। অসুস্থ মানুষ ভোট দিয়েছে, ভোটার হয় নাই এরকম মানুষ এর আগেও দেখেছেন। ব্যবস্থা দেখলাম যে বাবার ভোট দিতে এসে ছোট্ট একটি শিশু আটক, 2 বছর, মানে ছোট একটা শিশু, সেও এখন ভোট দিতে আসে আওয়ামী লীগের এই নতুন অভিনব নির্বাচন। যেটি বরাবরই বলে আসছি যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের এই নির্বাচনী ভোট কেন্দ্রে মানুষ তো দূরে থাক, পশু পাখি গরু ছাগলও যায় না, কুত্তা বিড়াল দৌড়াদৌড়ি করে। আজকে সেটি আপনারা দেখেছেন উপজেলা নির্বাচনগুলোতে। আজকে বিভিন্ন কেন্দ্রে ভিডিও, ছবি, লাইভ অনেকেই দেখেছেন। নির্বাচনের ভোট কেন্দ্রে কিংবা কোনো নির্বাচনী এলাকার যে কোনো ভোট কেন্দ্রে মানে 10 জন মানুষের একটা লাইন আছে বা ছিল, এরকম কোনো নজির আপনারা দেখাতে পারবেন না। মানে মানুষ ঘৃণা ভরে এতটাই প্রত্যাখ্যান করেছে। আমি একটু আপনাকে জাস্ট 30 সেকেন্ড, তো যে পরিমাণ ভোটার ছিল তার থেকে বেশি ভোট পড়েছে, অর্থাৎ সম্ভবত ভোটার ছিল 1100 কি এরকম সামথিং, সেখানে ভোট পড়েছে 1150। মানে ভোটারের চাইতে, সংখ্যার চাইতে ভোটের মানে কাস্টিং ভোটের সংখ্যা বেশি। তো এটি কেবলমাত্র এই আওয়ামী লীগের দুঃশাসন আমলেই সম্ভব, যেটি আমরা আজকেও বিভিন্ন এই উপজেলা নির্বাচনে দেখতে পাচ্ছি। 11 বছরের শিশু বাবার ভোট দিতে এসে আটক হয়েছে। বিভিন্ন ভোট কেন্দ্রে 6 ঘন্টার মধ্যে ভোট পড়েছে একটা, কোনো কেন্দ্রে ভোটার নেই। পোলিং এজেন্ট কিংবা পোলিং অফিসার যারা, তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কারণ ঘুমাবেই তো, কোনো কাজ নেই তো। ভোট দিতে না আসলে কি করবে বলুন? প্রত্যাখ্যান করেছে, এটা মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এভাবেই তথ্য দিচ্ছেন এই গণ অধিকার পরিষদ নেতা। তিনি আরও সরকারকে নিয়ে ব্যাপক সমালোচনা করেন। চলুন এ পর্যায়ে আমরা দেখে নিই বিএনপি নেতা এই মঈন খান তার কিছু তথ্য। তিনি নেই বলছেন স্বাধীনতার পক্ষের শক্তি বলে না, তারা যদি স্বাধীনতার পক্ষের শক্তি হতো তাহলে এটা কি সম্ভব যে তারা বাংলাদেশ থেকে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে এদেশে একদলীয় শাসন কায়েম করবে? এদেশে বাকশাল 2 কায়েম করেছে। তো আমার কথা নয়, তো টাইম ম্যাগাজিন বিশ্বের 100 বছরের পুরনো বিশ্ববিখ্যাত নিউজ ম্যাগাজিন, তারা বলেছে আজকে বাংলাদেশে বাকশাল 2 কায়েম হয়েছে। 72-75-এ বাকশাল 1 কায়েম হয়েছে, এবার হচ্ছে বাকশাল 2। কোথায় সেই গণতন্ত্র?
কোথায় সেই দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি? আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা কি বলেছি? আমরা বলেছি যে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে রক্ত শুষে যে সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানের সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছিল, পশ্চিম পাকিস্তানের তৎকালীন 22টি পরিবার সমস্ত পাকিস্তানের সম্পদ কুক্ষিগত করে নিয়েছিল। তা থেকে পূর্ব পাকিস্তানের মানুষ মুক্তি চায়, সেজন্যই তো আমরা স্বাধীনতা চেয়েছিলাম। আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে বাংলাদেশ আজকে সেই পাকিস্তানের সেই 22 পরিবারের মডেলে 220টি পরিবার তৈরি করেছে, যারা বাংলাদেশের সমস্ত সম্পদ কুক্ষিগত করে নিয়েছে। এখানে একটি অলিগার্কি সৃষ্টি হয়েছে, গণতন্ত্র কবরে চলে গিয়েছে। কাজেই এই পরিস্থিতিতে আজকে এই দেশকে রক্ষা করতে হলে এদেশে একদিকে যেমন গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, অন্যদিকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটা হচ্ছে দেশের মানুষের অর্থনীতির যে অধিকার ন্যূনতম। আপনারা দেখেছেন 28শে অক্টোবর লক্ষ লক্ষ মানুষের সমাবেশকে তারা কিভাবে বিধ্বস্ত করে দিয়েছিল। রাইফেলের গুলিতে তার জন্য দেশে ফিরে এসেছিলেন, এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে পরিস্থিতিতে তাদের মন ভেঙে যায়। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছে গণ অধিকার পরিষদের আরেক নেতা, তিনি যে তথ্য দিলেন অবাক হয়ে যাবেন। এই সরকারকে নিয়ে আরো কি কি তথ্য দিলেন, চলুন তার মধ্যে থেকে আমরা শুনে নিই। একজন ব্যাংক কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়েছিল, এরপরে কি হলো? বিমানে করে পালিয়ে গেল, দেশে আসলো, আবার জামিন পেয়ে গেল। কাকতালীয় বিচার আছে বাংলাদেশে। আমরা দেখেছি বসুন্ধরা কোম্পানির এমডি আনভির সাহেব, তিনি একটি হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত, ধর্ষণ মামলার আসামি। কোর্টের বারান্দায় যেতে হয়েছে বন্ধুগণ, যাওয়া লাগে নাই, ন্যূনতম জামিন দেওয়া লাগে নাই। পিবিআই তদন্ত রিপোর্ট দিয়েছে তিনি কোনো ধর্ষণ করেন না, তিনি নির্দোষ। সবকিছুর মূলে টাকা। টাকা দিয়ে আজকে বিচার ব্যবস্থা কিনে ফেলছে তারা, তাদেরকে কোর্টের বারান্দায় যেতে হচ্ছে না। অথচ সকালবেলা আমি কোর্টে হাজিরা দিয়ে তারপরে বিকালে এখানে প্রোগ্রামে এসেছি। আমাদের সভাপতি দুর্ভাগ্যুল তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কারণ কি? কারণ আমরা নির্বাচনে অংশগ্রহণ করি না। এখানে যে সকল সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা সাক্ষী। আমাদের গণ অধিকার পরিষদের ঝিনাইদহ জেলার সভাপতি, তিনি একটি কলেজের শিক্ষক, তিনি আজকে ভোট কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। তিনি আমাকে কয়েকটি ছবি পাঠালেন, এমনকি আমার নিজের গ্রামে ভোটার নাই, ভোট শূন্য, ভোটার শূন্য। কিছু কিছু জায়গায় আমি দেখলাম যে নির্বাচন আমরা যে চিত্র দেখেছি। এভাবেই তথ্য দেন কিন্তু এই গণ অধিকার পরিষদের নেতা।